এই বাচ্চাটা আসলে মানে ওর বাবা মা ওকে রাস্তায় ফেলে চলে গেছে। সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে আজকে ৮ মাস যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তো আসলে এই বাবা মারে অভিশাপ দিলেও আসলে কম হয়ে যাবে। মানে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় আমি আসলে জানি না, যে মানুষ একজন বাবা মা কিভাবে এত নিষ্ঠুর হয়। তো এমন অবস্থা হচ্ছে যে ওর আসলে মানে কেউ যদি আসলে দুধ কিনে দিতে চান, প্যাম্পার্স কিনে দিতে চান, ঢাকা মেডিকেলে এসে কিনে দিয়ে যাবে নিজ দায়িত্বে। এটা আসলে কারো কাছে সাহায্য আপনাদের পাঠানোর প্রয়োজন নাই। যদি মানে ওর বিষয়টা হলো যে ওর ওই যে ওরে সেবা যত্ন করে নার্স, আবার এই যে ওয়ার্ডের খালারা আছে তারা সেবা যত্ন করে, আর ওই যে আশেপাশে যে রোগীর অ্যাটেন্ডেন্সগুলো যারা আছে তারা একটু সেবা যত্ন করে, কেউ কেউ এসে বসে। তো এইভাবেই ওর ৮ মাস আসলে চলতেছে। আর কেউ আসলে ওই একটা প্যাম্পার্স পাশের রোগী থেকে নিয়ে আসে ওয়ার্ডের খালারা, অথবা একটু দুধ নিয়ে আসে। এইভাবে আসলে বাচ্চাটা জীবনযাপন করতেছে হাসপাতালে। ওর আসলে অপারেশনও একটা হয়েছে, এই বুকের মধ্যে আসলে ওর পাইপ সেট করা আছে, কিন্তু এই পাইপটা আসলে আবার ব্লক হয়ে গেছে। তো মানে এই বাবা মারে অভিশাপ, আমি যতদিন আসলে বাইচা থাকবো ততদিন হয়তো বা ওর বাবা মারে অভিশাপ দেবো, যে কিভাবে আসলে পারে একটা মানে পশু পাখিও এর থেকে মানে মানুষ পশু পাখির সাথে এরকম আচরণ করে না, তার সন্তানের সাথে যেই আচরণটা করছে। তো ও ভর্তি আছে ঢাকা মেডিকেলের 204 নাম্বার ওয়ার্ডে, একেবারে নার্স স্টেশনের একেবারে সাথেই আসলে। তো আজকে মানে ওরে কম্বল কিনে দিয়ে গেছি, জামা কাপড়, খাবারের দুধ এবং হচ্ছে প্যাম্পার্স। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতদিন ও হাসপাতালে আছে। স্পেনের এক আপু আছে, তো আমার বোন, তো উনি বলছে ওর দুধ খাবার দাবার যা লাগবে ওইগুলো দিবে, সাথে আমি দেওয়ার চেষ্টা করব। আর কথা হলো যে ওর আসলে একটা চিকিৎসার আসলে একটা স্টেপ নেওয়া দরকার, যে ওর বাকি কি চিকিৎসা আছে এটার একটা স্টেপ বলতে গেলে হয়তো বা এমনও হতে পারে যে ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগতে পারে, সেই কারণেও হাসপাতাল হয়তো বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, এরকমও হতে পারে। তা আমি ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যে মিডিয়াগুলোকে, যে টিভি চ্যানেলগুলোকে, যে তারা যেন এই বিষয়টি খুব ভালোভাবে দেখে, কারণ এখন পর্যন্ত দেশের মানুষ জানেই না যে ওর মানে মাথাটার ওজন কত বড় হয়ে গেছে। তো এই শিশুটার মানে যে ও জানে না যে কে জন্ম দিছে, বাকি কে মা বাবা, কেউই জানি না আমরা। তো এইভাবে আসলে অন্যান্য রোগীর গার্ডিয়ানের একটু মোটামুটি সেবা, ভালোবাসা, এই যতটুকু আদর পায়। মানে কি বলবো আমি জানি না। তো মিডিয়া যদি আসলে বিষয়টা, টিভি চ্যানেলগুলো যদি বিষয়টা সহজভাবে করে দেয় তাহলে অনেক বাচ্চাটার জন্য ভালো হবে। বাচ্চাটার তো বাঁচার অধিকার আছে। বাকি ওর মা বাবাকে সরকারিভাবে খুঁজে এমন শাস্তি দেওয়া হোক যে কোনো মা বাবা যেন আর সন্তানকে রাস্তায় ফেলে না যায়, মানে তাকে মানে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, এরকমই আসলে কিছু চাই। আর ওকে নিয়ে অনেকে আসলে ভিডিও করে নিয়ে গেছে, তো তাদেরকে আসলে সাহায্য পাঠানো থেকে বিরত থাকবেন। আমি নিজেও দেখছি যে কয়েকজনের ভিডিওতে সাহায্য তুলতেছে, বাট ওর জন্য আসলে সাহায্যের প্রয়োজন নাই। ওর জন্য প্রয়োজন আসলে একটু প্যাম্পার্স, একটু দুধ, একটু জামা কাপড়। এই জামাটাও শুনছি যে হাসপাতালে যে ওয়ার্ডের খালা আছে তার নাতির, তো এইগুলো আসলে সশরীরে আপনি এসে দিয়ে যাবেন, নাকি আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করবেন। কিন্তু আমি যারা এই মানে অনেকে ভিডিও করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা আর যাই করেন, মানে বাবা নাই, মা নাই, এই পরিচয়হীন বাচ্চাটার জন্য আসলে ব্যবসা আপনারা করেন না। কারণ অনেকে 2 জনের ভিডিও দেখছি যে এই বাচ্চার জন্য সাহায্য তোলা হচ্ছে, এইগুলো আসলে বন্ধ করা উচিত। আর মিডিয়া, টিভি চ্যানেলের কাছে অনুরোধ যে আপনারা এই বাচ্চাটার জন্য একটা যথাযথ ব্যবস্থা নিন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে। যদি দেশের বাইরে ওর চিকিৎসা থাকে
ওর তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে, ওর মা বাবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। মা বাবার ভালোবাসাটাও পাচ্ছে না, চিকিৎসা এটা নিয়ে আমি সঠিক বলতে পারি না। তো কেউ যদি কিছু দুধ বাকি কোনো জামা কাপড় খাবার দাবার ওর জন্য আসলে দিতে চান, সশরীরে ঢাকা মেডিকেলের 204 নম্বর ওয়ার্ডে এসে তারপরে আসলে দিয়ে যাবেন। মানে কারো ভিডিও দেখে আসলে সাহায্য পাঠানোর দরকার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ওর মা বাবার জন্য অভিশাপ দিবেন যে তারা যেন আর কোনোদিন সন্তান না হতে পারে, সন্তানের বাবা অথবা মা না হতে পারে। মানে বাচ্চাটাকে কীভাবে রাস্তার উপর একটু 8 মাস ধরেই বড় হচ্ছে মাথাটা আস্তে আস্তে, মানে কিভাবে নিজের সন্তানকে গর্ভে ধরে সেই সন্তানকে কিভাবে রাস্তায় ফেলে রেখে চলে যায় আমি আসলে জানি না। মানে আমি যখন প্রথম ঘটনাটা শুনছি আমার ঠিক মনে হয় যে চোখের পানি টপ টপ করে পড়তেছিল। মানে 24 ঘন্টা 9 মাস হাসপাতালে এরকম একা একা জীবনযাপন করতেছে। এটা মানে ওকে যদি অনেক আছে নিঃসন্তান, তারা যদি ওর চিকিৎসার ব্যবস্থা করে, চিকিৎসার দায়িত্ব নিয়ে যদি আসলে ওরে এখান থেকে মুক্ত করে। ঠিক আছে।